শেরপুরের নাকোগাঁও স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি বন্ধ হওয়ার পর বন্দরটি এখন পাথর নির্ভর হয়ে পড়েছে। স্থলবন্দরটিতে প্রায় ৩,০০০-এর মতো শ্রমিকের মধ্যে বেশিরভাগই নারী শ্রমিক। এসব শ্রমিকরা ৭ ঘন্টা শ্রম দিয়ে মজুরি পায় মাত্র ৩২৫ টাকা, যা দিয়ে বর্তমান বাজারে তাদের সংসার চলে না। শ্রমিকদের অভিযোগ, একই কাজ করে পুরুষের চেয়ে কম মজুরি দেওয়া হয় তাদের। ৩২৫ টাকা বেতন পাই, তাতে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চলে না, সাংসারিক খরচ চলে না। চালের দাম, সদাইয়ের দাম, তেল লবণ মরিচের দাম কিরকম জানেন তো। ৭ ঘন্টা ডিউটি করি, ৩২৫ টাকা, এটা জানো চলে? বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবা সহ নারী পুরুষ সমান মজুরির দাবি জানায় নারী শ্রমিকরা। পুরুষের বেতন যা দেয়, মহিলার বেতন তা দেন। নারী পুরুষ এক সমান অধিকারে এক সমান বেতন চাই আমরা। বর্তমান নতুন সরকার তৃণমূল পর্যায়ে নারীদের বেতন বৈষম্য নিরসনে কাজ করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান সরকার যেভাবে নারী নীতি বাস্তবায়নে অগ্রাধিকার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি, সেক্ষেত্রে হয়তো আমরা এই তৃণমূল পর্যায়ে যে নারীদের বৈষম্য যে হচ্ছে সেটা শ্রমিক মজুরি হোক কিংবা আরো যে বিষয়গুলো আছে সেগুলোকে হয়তো অ্যাড্রেস করবে। এই ব্যাপারে আমি আশাবাদী। নারী ও পুরুষের শ্রমের পারিশ্রমিকে কোনো বৈষম্য থাকবে না, এমনটাই প্রত্যাশা সকলের। বিপ্লব দেকেটু, বৈশাখী সংবাদ, শেরপুর।